আমি অন্যান্য বিষয়ে পরে আসবো, সুযোগ পেলে। বলা হচ্ছে কলার রয়েছে লাইনে, দেখা যাচ্ছে কলাররা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। লাইনে আছেন, কথা বলেন ভাই কিংবা বোন। হ্যালো। হ্যালো। জি ওয়ালাইকুম। বলেন প্লিজ। জি, আমার বাংলাদেশি এবং ব্রিটিশ পাসপোর্ট আছে, জি জুয়েল সিটিজেনশিপ। জি এখন আমি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারবো, আর বাংলাদেশি পাসপোর্ট সাথে রাখতে পারবো কিনা? না না, এটা আমার বিষয়। বাংলাদেশি পাসপোর্ট সাথে রাখতে পারবেন, কিন্তু এটা ট্রাভেলের জন্য আপনি ব্যবহার করতে পারবেন না। এন্ট্রি এক্সিট টার্ম যতগুলো আছে সবগুলো ব্রিটিশ পাসপোর্টে করবেন এই দেশে আসা যাওয়ার জন্য, ঠিক আছে? আমি তো ব্রিটিশ পাসপোর্ট দিয়ে সবকিছু করবো। দ্যাটস ফাইন। পাসপোর্টটা আপনি রাখতে পারেন, আপনার আইডি হিসেবে এটা রাখতে পারেন, অসুবিধা নাই। দ্যাটস ফাইন। ওকে ওকে, থ্যাংক ইউ। কোনো অসুবিধা হবে না? জি না জি না, এটা তো অপরাধ না, আপনি ডুয়েল সিটিজেন, নো প্রবলেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে ওটাতে এন্ট্রি এক্সিট করতে পারেন, ইমিগ্রেশন পারপাসে ব্যবহার করতে পারবেন না। ধন্যবাদ। আমি যাচ্ছি পরের কলারের কাছে। পরের কলার কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বারিস্টার সাহেব বললো আমি একটা জিনিস জানতাম স্যার, আমার পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে। জি হোকা প্লিজ। আচ্ছা, আমরা একটা কি মামলা করতাম আর কি, আমরা উদ্দেশ্য থেকে আমরা ল্যান্ড সম্বন্ধে আর কি। জি এইটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়ে যদি যার গেছে এইটা কেস করতে পারবানি? তাই সব যা যে পাওয়ার দিবা হু পাওয়ার, মানে পাওয়ার অথরিটি বিভিন্ন ধরনের থাকে। মামলা করবার লাগি পাওয়ার অথরিটি থাকে, জায়গা বেচার লাগি পাওয়ার অথরিটি থাকে, জায়গা নিজের নামে রেজিস্ট্রি থাকে। মামলা করবা লাগি এটা দিতে পারবা, কোনো প্রবলেম নাই, দিতে পারবা। মামলা করতা এবং চালাইতে আর কি। জি জি, এটা দিতে পারবা, কোনো প্রবলেম নাই। আমরা কিটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার গেলে আমরা ওয়ারিশা নকলে জল লাগবো নি উমবিজ কিটা এমবেসিত? জি, কারণ ওয়ারিশান বলতে গেলে যারা সম্পত্তি তারাও তো অথরিটি দিবা, সুতরাং তারা তো সবর সাইন লাগবো। আমরা ধরি দুগা ভাই বোনের মাঝে সকল যাইতে কি শেষ চায়রা না পাইয়েন আমরা সকল। এখন আমি বুঝছি, আমি একটা হচ্ছে গিয়া যদি শারীরিক কারণে না পারেন তাহলে ওষুধ আছে, কিন্তু যদি না চাইন তাহলে একটু জোর করতে পারতা নাই। ই না চানে মনে হোক আমিও ব্যস্তাম নাই, আমি কইলাম না আমি যেতামও নাই, আমি চিনিও না, আপনি কিছু করতে পারতা না। যদি দেখা যায় শারীরিক অসুস্থতা হাই কমিশনে যাইতে তার কষ্ট হইব, হাই কমিশনটা বিধান আছে, তারা সিরিয়াসলি অসুস্থ কেউ থাকলে তারা হয়তো বাড়িত গিয়া দস্তখত দিয়ে আইব, তো এক্সট্রা চার্জ রাখতে পারে। সুতরাং এটা আইন আছে, কিন্তু ইচ্ছা করে যদি না যান তাহলে এখানে কেউ জোর করার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? ইচ্ছা করিও তো চায়রা না যাইতা এটা এটা বালা করে বুঝাও আর কি, আর আল্লাহ মন দিল নরম করতা। বেসাত না আমরা একজনে নিয়ে গিয়া কি জায়গা সম্পত্তি বুঝছি। ওটার লাগি আমরা ফিরিতাম চায়রা মানে একজনে মনে করা এমনও কয়দিন বাঁচমু আর টেকা উকিল দিয়া কিতা করতাম, খাম নাই বই থাকো, বুঝছি না? এর লাগে অত কইরা খাম নাই ইটা করবার, অথবা কইবার নিয়োগ দে বেলা গেলে আমি তোরা যদি আমরা একজনে না লইয়া যাই কি, বুঝছি। আমরা বাকি যারা তাইলে আপনারা আলাদা করতে হইবা, এখানে নামজারি করে আলাদা করতে হইব যে ফার্স্ট টুমার মাঝে আমরা সাইড টুমার বেশি মামলা হইব, এক টুমার নাই, ওরা ফাঁক ফুকর রাখতে হইবা। কিন্তু যখনই আমরা 5 জনে হইবা আর 6 জনে পাওয়ার অথরিটি দিবা, আদার পার্টিতেও সুযোগ পাইব যে দখল টুকল করতো স্যার, বুঝছি না? নি সব আটঘাট পাঠিয়ে নামতে হইবা, লন্ডনী পার্টি যখন যাইবা টাকা বস্তা বস্তা দিতে হইবা। হ্যাঁ, এখন মনে করো আমরা পাই যদি আমরা 3 জন, আমরা বই নাচন লোক আর 2 জন, এরা তুই যাই কি ওইব। মোট কথা আপনার সারবর্ম হইল গিয়া যারা মালিক তারা যাইতে হইবা, সিম্পল। আর কোনো ইফ বাট কিছু নাই। মেইন মালিক তো আমরা পাই আর বই না নিতে না, বিয়া শাদি হইলো বই না ইটা তো কইতে পারতা না, এটা তো খোয়া ঠিক নাই। বই না মালিক আছেন তারা মালিক, আমরা ওয়ারিশানার তো ওয়ারিশানের মালিক হইলো তো তারা তো মালিক, তো 8 আনা পাইবা 16 আনা হইলো, এটা তো খোয়া নিষেধ, দমিও বাবু নিষেধ, এমনিও নিষেধ। না এরপরে তো মনে করেন যে আমরা তো বেশি, তুমি তো সামান্য পাইবা, তো লড়াচড়া করা এটা তো কইতে পারো না, তাই নো মালিক। ঠিক আছে, আপনি কোনো লয়ারের কাছে মাথোকা। আর আমি যেটা কইলাম যে মালিকানা ফুল না থাকলে পারতা নাই, অথবা স্পেসিফাই করতে হইবা দলিল। ঠিক আছে, ধন্যবাদ।